উস্তাদ একটু কাজ পাসি, সুপারি দেবো মেলা। ওই কি কস, সুপারি দেবো মেলা মানে? ওর কাজ ফাইনাল, বল যে আমরা আসতেছি। আচ্ছা উস্তাদ। উস্তাদ হ্যাঁ বলছে, মানে আপনার কাম ফাইনাল, আমরা আসতেছি। কারণ বাড়ির লোকেশন তো এইটাই দেখাইতেছে। ডাক দে। এই বাড়ির কেউ আছে না? তাই রে, কি হয়েছে? এই কারা মানে? এটা আমাকে রোস্তাদ, আপনি ফোন দিছিলেন। হ্যাঁ, তাই আমি কি করবো? তো খারাপ হতো রে, মুরব্বীর কলঙ্ক। এই চিনি দেন তাড়াতাড়ি। ও আগে গোবেন তো। এই হুমুন্দের মুরব্বী নাকি রে? আরে বাড়ির উপর যে লোকজন আসি চেয়ার নিয়ে বসবার জানাকে ফেসুল তোমার জ্বালাই নেই, তাকে তো জানে। ও বাবু, বয়স হয়ে গেছে বাবু, কিছু মন থাকে না, বসেন বাবু। শালা আমার সম্মান সম্পর্কে একেবারে ধারণাই নাই, চেয়ারটাও তাও দিবার চায় না। এই তুই খাতা দাস না, খাতা দে। এই আমি 3টা কলম ব্যবহার করি রে। ধর। সরি স্যার। আপনি চা থাকেন কে? আমার সময় খুবই কম, আমার লেগে কামের চাপ খুব। আমি আপনার জমি কুতানি কর। ও এতক্ষণে বুঝলাম যে আপনি ইঞ্জিনিয়ার। এই 30 শতক জায়গার উপর তালা হবো 40টো। কথা বাদ দেন, আসেন নকশা দেন, বসেন। দেখছেন টান্ড দিলাম কি? দেখেন ভালো করে দেখেন। এই যে মনে করেন যে এটা আপনার বাড়ি, এই 2টা টান একটু বেশি দিছি, কিন্তু যখন বিল্ডিং দিয়ে মানে টানটা থাকবেন না, আমরা তোলমান নয় ওয়ালটা। তো আপনার এই যে বাড়ির লগা যে মেন গেট উপর লগা মনে করেন এটা এই যে এই জায়গায় একটু টয়লেট। আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব, সবই বুঝলাম, কিন্তু তো গপত করে যে টয়লেট টেনে দিলেন, বাইরে টয়লেট দাম কি করবো? এই জন্যই কছিলাম তোকারে যে আমি গ্রামের কাজ নিব না, আর বোঝে কম, কথা কয় বেশি। এই যে বোঝেন, হেমুক আসেন বুঝা দিই। এই দেখেন, এই যে টয়লেটটা যে দিলাম, ধরেন আপনি দূরে কোন জায়গায় ঘুরবের গেলেন, দেখিয়েছে আপনার 13 কিলোমিটার আগের থেকে পায়খানাটা আসছে। আপনার এই গেট দিয়ে জাতি হলে আর বাড়ির মধ্যে যাবেই ফেললেন না, তখন কি করবেন? গপ্পত করে টয়লেটের মধ্যে ঢুকে ছেড়ে দিন। ও আচ্ছা। এই যে পরেরটা দেখেন, এই যে আপনার এই জায়গায় হবে একটা হলো বেডরুম, এই কোনায় একটা থাকবো টয়লেট। এই ইঞ্জিনিয়ার সাহেব, টয়লেট তো এনে দিলেন, আবার এনে দিলেন কে? এই মিয়া ইঞ্জিনিয়ার আপনি না আমি, এই জন্যই তোকে শালার মূর্খ লোক। এই মিয়া আপনি যখন রাত 13টা কি 14টার সময় আগা আসবো, ঘুমাসিস না, মেলা কাম বাহিয়া হন। যখন 13টার সময় তোমার ডাকাটা আসবো, তুমি কি এই যে হিন্দে ঘুরে এসে বাড়ি আসবে, ভূতের কথা শুনলি না তুমি একবারে আগিয়া ছাদা বাদা হেলা দিবে, তখন কি করবে? এই যে মধ্যে থেকে সোজা ঘরের মধ্যে যায়, ঘরের মধ্যে আগিয়ে দিবে। ও বুদ্ধি তালা অবশ্য ভয় হরে। আচ্ছা বুঝলাম। আচ্ছা এটা কিন্তু গেল। এই যে তারপরে এসে হইল গা, এই যে আর একটা বেডরুম, এই বেডরুমের এই কোনাতে একটা টয়লেট হবো, আর এই কোনাতে একটা টয়লেট। না এ কি ইঞ্জিনিয়ার রে, সারা বাড়ি খালি টয়লেট আর টয়লেট। না এই শালার কি বাড়ি আলা রে, এই খালি কথার মতো নখ দেয়, ইঞ্জিনিয়ারের উপর কথা কয়। হ্যাঁ কি অবস্থা? ঠিকই তো কইছে, সারা বাড়ি খালি টয়লেট দিয়ে ভরে হেলাইতেছেন। এত টয়লেটে হইবেন কি? এত টয়লেট দিলে কি আমাকে টিয়া দিব নাকি? শালা তোরা কি একদিন ইঞ্জিনিয়ারিং হয়ে বেড়ে একেবারে আগের অতীত ভুলে গেছো না? যদি এত টয়লেট না দেই, সারা বছর কি বাল ফেলা খাবো? হ্যাঁ আসেন বুঝাই, 2টো কিসেক দিলাম। এই যে ধরেন এটা আপনাদের বেডরুম, আপনি আর আপনার বউ মানে জামাই বউ এক বেডে হয়ে আছেন, প্রকৃতির ডাক কি 2জনের একসাথে আসতে পারে না? তখন আপনি কি করবেন? 2জন কি এক টয়লেটে যা কাম হারবেন না? এই যে কি করবেন, আপনি এবার উঠে এই টয়লেটে যা গেলা দিবে, আর আপনার বউ এই দিক দিয়ে যা এই টয়লেটে যা না দেখাবে। ও তা অবশ্য ঠিকই, দুজনে তো একসাথে আসতেই পারে। হ্যাঁ তাইলে এবার বোঝেন যে এক ঘরের মধ্যে 2টো টয়লেট থাকতেই পারে। ও আচ্ছা, তারপরে কি? তারপর আবার কি কিচেন রুম, আর এই কিচেন রুমের এই কোনা ছোট্ট একটা টয়লেট।
এই ইঞ্জিনিয়ার সাহেব টিয়াতে কি খালি টয়লেটই বানামো? না টয়লেট না বানালে কি আমরা সারা বছর টয়লেট দেওয়া নেবো না? বাড়ির মতো টয়লেট থাকবো না কি? অবশ্যই toilet। কালচার আরে কিসে টয়লেট দিলাম এটা শুনবেন না আপনি? হ্যাঁ এইবার আল্লাহ হুনমু রান্দার রুমে কিসের আবার টয়লেট থাকে? কোন ইঞ্জিনিয়াররা দেয় এটি আজ দেখমু। হ্যাঁ আপনি দেখবেন এবার আসেন দেখেন। এই যে ধরেন এই কোনায় থাকবো গ্যাসের চুলা এখানে আপনার বউ আনবেও, কিন্তু আপনার বউয়ের ছিল পাতলা পায় না, একবার দেড় পাতলা পায় না হয়ে গেছে। এখন এই রাইনবেন নিয়ে পেটে দিছে মোচর। এখন কি করবো? এই ঘরের মধ্যে সেই ঘরের মধ্যে জাতি জাতি একবার সাদা দেওয়া যাবো। তখন কি করবো? এইখান থেকে বুকুত করে যায় গেলে হ্যাঁ তা অবশ্য ঠিকই কইছেন, সারা বছর আমার বউর খালি পাতলা পাহে নাই। বোঝে না খালি আবল তাবল অজগুবি এক কথা কয়। আচ্ছা এ পর্যন্ত ক্লিয়ার কিন্তু? হ্যাঁ আচ্ছা এই যে এই দুইটা জায়গা আছে, এই যে এখান থেকে একটা টান হবো, এইটা হবো লগা ড্রয়িং রুম, বুঝছেন কি? তো এই ড্রয়িং রুমের এই কোনাত একটা টয়লেট আর এই কোনাতে আসে আর একটা টয়লেট। না 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 ইঞ্জিনিয়ার এখানে যা হচ্ছে না মেনে নিলাম, কিন্তু এই যে খাওয়ার মতো আগা কিসের এটা ইঞ্জিনিয়ার আমি মানবে নিলাম না। তোমার মাইনে না তো আমার আসে যায় না। আমি টাকা খরচ করে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হচ্ছি, টয়লেট আমার ভবিষ্যৎ, টয়লেট আমার থাকবই। এই মিয়া আপনি কি করলেন? খাওয়ার মতো আগা? আরে মিয়া আপনি যে খান ওটা কি হয়? কনে যায়? গোয়ায় আর যা এলে টয়লেটে। দেখছো ঠিকই বোঝো মোরা। আরে এই টয়লেটে তো এখানে দিছি। না রে তা নাই বুঝলাম, ইনি দুটো কে একটা থাকলে চলেনি। দুইটা দিছি কিসে তুমিও বুঝবে না, এই জন্য আমি ইঞ্জিনিয়ার আর তুমি হলো কামলা। এই যে মুখাইছো এর আগে কি করলে যে তোমার বয়স সারা বছর পাতলা পায় না, তাহলে তোমার বয়স তো নাগেই আছে আগা। তাহলে এখন তোমার খাওয়ার পরেই তো আসে মানুষের আগা। তেন একটা ফ্যামিলির একজনের হাগা আসতেই পারে। তোমার বউ তার মধ্যে বুক করে আছে, তাহলে আমার একজন কোনে যাবো? ওখানেই আঁকবো না, ওখানে আঁকবো না, উই হেনতে আইসে এই টয়লেটে আঁকবো। না যুক্তিতে দেন ফাইন, কিন্তু খালি যে টয়লেট হলো না টয়লেট হবো না। আরে আজকেই তো টয়লেট দিবে। বাড়ি থাকলে তো টয়লেট থাকবোই, কি কয় না কয় শালা পাতলা বাহানালে বউ বিয়ার সময় মনে আছিল না তোমার? আর টয়লেট দিদি বয় হরো বাদ দাও। আর এর একটা রুমে আছে, আসো বুঝা দেই। যাই গে বাপু শেষ তো হলো, আর একটা রুমে তো আছে, এরকম মনে হয় টয়লেট মলেট দিবেন না। এ মিয়া কনে কি নাকবো না নাকবো সেটা তো আমি বুঝবো। ইঞ্জিনিয়ার আমি, ইঞ্জিনিয়ার তুমি না। যেখানে যা নাকবো বাড়ি মানাতি, যেখানে যা নাকবো তাই দিব, তুমি ওই টেনশন করে নাইসো। এই যে এইটা তোমার কি থাকবো লগা গেস্ট রুম। মনে হয় যে গেস্ট রুম বোঝো তো মানুষজন আসলে। আচ্ছা এই রুম ডোর এই কোনাত যাবো একটা টয়লেট, এই কোনাতে একটা টয়লেট, এই কোনায় একটা টয়লেট, আর এই কোনায় একটা টয়লেট। এই সুধীর ভাই তুই কি ইঞ্জিনিয়ার না টয়লেট কোম্পানির লোক রে? মিয়া কি কর না কলম দেখছেন আপনি? পাগল কোট পরে আসছি আমি বলে টয়লেট কোম্পানির লোক কি কয়? উস্তাদ আপনি যে টয়লেট কোম্পানির লোক হেজেন লোকে বলে আরে রেগা জান কা শেষ তো শেষ। বাড়ি থাকলে তো টয়লেট মাল একটা থাকেই। আসেন আসেন বোঝা দেয় শেষ, এবার শেষ। এই শেষ মেশ নাই, তোর মতো ইঞ্জিনিয়ার দিয়ে আমার বাড়ি বানানো লাগবে না, বাদ জায়গা। হ্যাঁ যাইবো কনে যাবো? টাকা দাও। এই যে বাড়ি বানানো একবার কমপ্লিট শেষ। আগে করলে না কাজে বাড়ি বানাবে না, এখন টাকা দাও। কিসের টাকা দিব তো? আমি বানাবার ছিলাম বাড়ি, তুই দিছিল টয়লেট। ওই টয়লেটের টাকাই দাও। হ্যাঁ কাউ কয়টা দেন একবো? 1,53,934 টাকা দাও। হ্যাঁ শালা কয় কি রে 1 লক্ষ টাকা? 10টা আমার জন্য কোনদিন একজাত করে দেখি নাই। হ্যাঁ হুমন্দি কয় কি রে? এই দেখছো শালা এই তা আপনারা বাড়ি বানাতে এই 1 কোটি 1.5 কোটি টাকার বাড়ি আপনি 10 টাকা দেন নাই, এই বাড়ি বানাতে চাইলেন কিসে আপনি? আরে আমি তো মনে মনে ভাবছিলাম যে এখন 40 তলা বাড়ি বানামু, আর ভাবতি তো টেহা নাগে না। শালা এতক্ষণে কয় কি রে? শালা ধর তো। যা শালা ইঞ্জিনিয়ারতে পার্টনার্স না। আপনি কেন আবার ভালো দিই? কেন আমাকে ফেলে দেবো কে? আপনি কি ইঞ্জিনিয়ার? তা আমি ইঞ্জিনিয়ার তো কি? আমি তো ইঞ্জিনিয়ার। আপনি তো নেতর, আপনি ইঞ্জিনিয়ার সাজছেন বুঝ না না তবু না।